এই যে একটা ওয়ার্ড ইউজ করছেন যে ফোবিয়া, এটার কারণেই মূলত আমাদের আজ ইসলামটা এত বেশি দাবানলের শিকার। ঘুম থেকে উঠা থেকে শুরু করে আবার রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনি ইসলামকে ফলো করুন, দেখবেন আপনার জীবনটা পাল্টে গেছে। দি কেয়ারলেস স্টোরি, তারপরে দি কাশ্মীর ফাইলস, এগুলোর মধ্যে ইসলামকে এমনভাবে তুলে ধরা হয়েছে একটা চাল, একটা চক্রান্ত ইহুদিদের, যেন মুসলমানদেরকে দাবিয়ে রাখা যায়। ইসলামকে কোনোভাবে সহ্য করা যাবে না। আপনি দেখেন, তাই বলে কি আমরা থেমে থাকবো? মোটেও না। আমরা আমাদের কর্মকাণ্ড, আমাদের যে ভালো কার্যক্রমগুলো, সেগুলো চালিয়ে যাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা আবার সুলতান ভাইয়ের সামনে উপস্থিত এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সুলতান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি আছেন কেমন? আমি আচ্ছা, আপনি কি প্রস্তুত? আপনাকে আমরা কিছু বিষয় নিয়ে প্রশ্ন করব, আপনি কি প্রস্তুত হ্যাঁ, বলতে বলুন। পারবেন? আচ্ছা সুলতান ভাই, তাহলে আপনি বলেন যে ইসলাম আর জঙ্গিবাদ, মানে এই ইসলামের সাথে জঙ্গিবাদের কি সম্পর্ক? জি, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। এটা একটা সমসাময়িক সমসাময়িক বিষয়ের উপর প্রশ্ন করেছেন। ঠিক আছে, ইসলাম এবং জঙ্গিবাদ এই দুটো আসলে পুরোপুরি ভিন্ন একটা টপিকস। কিন্তু আজ আজ ইসলামকে এমনভাবে রিপ্রেজেন্ট করা হয় যেন এটা হচ্ছে একটা জঙ্গিবাদের পর্যায়ে পড়ে। আপনি রিসেন্টলি দেখবেন যে দি কেরালা স্টোরি, তারপরে দি কাশ্মীর ফাইলস, এগুলোর মধ্যে ইসলামকে এমনভাবে তুলে ধরা হয়েছে যেন ইসলাম একটা জঙ্গি। বিশেষ করে এই টুইন টাওয়ার ঘটনা, যেটা কিনা হয়েছে 1/11 হয়, সেটাও কিন্তু এই ওই থেকে শুরু হয়েছে মূলত, যে ইসলাম মানে টেরোরিজম, ইসলাম ইসলাম মানে জঙ্গি। কিন্তু আসলে বিষয়টা এমন না। ইসলামটাকে রিপ্রেজেন্টেটিভ করা হয়েছে ইহুদি এবং খ্রিস্টানদের মাধ্যমে, যে এটা হচ্ছে একটা চাল, একটা চক্রান্ত ইহুদিদের, যেন মুসলমানদেরকে দাবিয়ে রাখা যায়। আচ্ছা, মানে ইসলামের প্রতি যে মানুষের এই যে মানে নেগেটিভ যে দৃষ্টিভঙ্গি, এটা কেন? এই যে দাড়ি টুপি আমরা যে দেখি, হ্যাঁ, মানে এগুলাকে তো মানুষ অ্যাপ্রিসিয়েট করা উচিত, কিন্তু এই দাড়ি টুপি দেখে কেন হচ্ছে আর মানুষ এটাকে নেগেটিভলি কেন দেখে? মানে আমি বলতেছি না আমাদের সমাজের কথা, মানে ম্যাক্সিমাম সমাজেই বলি, বাংলাদেশের বাইরেও, যেমন ইন্ডিয়াতে বলেন বা এয়ারপোর্টের বিভিন্ন জায়গায়, যে আমরা দাড়ি টুপিওয়ালা মানুষ দেখি, তখন ওদেরকে খুব ভালোভাবে চেক আপ করা হয়। মানে তাদেরকে আমার মনে হয় এটা অপমান কি করা হয় না, অপমানিত করা হয়। মানে এই ফোবিয়া কেন ইসলামের সাথে? ইস- এই যে একটা ওয়ার্ড ইউজ করছেন, ফোবিয়া, এটার কারণেই মূলত আমাদের আজ ইসলামটা এত বেশি দাবানলের শিকার। যেমন ধরেন যে ইসলাম ফোবিয়া হচ্ছে এমন একটা বিষয় যে ইসলামকে কোনোভাবে সহ্য করা যাবে না। আপনি দেখেন, আপনি যে যেসব উদাহরণ দিলেন সবই সত্য। বা আমেরিকা যান, ইউরোপে যান, মিডল ইস্টে একটু ছাড় পাওয়া যায়, কিন্তু ওটাও মনে করছে নাসিব আকারে ধারণ না করলেও কিছুটা ওটা চেক করা হয় বেশি। কিন্তু দেখেন, ইসলাম হচ্ছে এমন একটা বিষয়, যে বিষয়টা যেই কিনা একটু গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করে, সে কিন্তু মুসলমান হয়ে যায়। সে কিন্তু আর খ্রিস্টান, ইহুদি বা আহ, জন্মগত মুসলিম হলে তো আর সে মুসলিম হয়নি। ওই ক্ষেত্রেও সে ইসলামটাকে প্র্যাকটিস করা শুরু করলে সে আর থাকতে পারবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ইসলাম ফোবিয়া এটা ইহুদিদের চক্রান্ত, এবং সেটা ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগ থেকে চলে আসছে। আপনি দেখবেন যে আবু লাহাব, আবু জাহেল, উদ্বা সাহেবা সবাই কিন্তু এই ইসলামের বিরুদ্ধে ছিল। সবাই কিন্তু ইসলামের বিরুদ্ধে ছিল। কেউ এটা মানতে পারেনি যে এখন ন্যায় বিচার প্রতিষ্ঠান হবে, এখন সবাই বিচার পাবে, সবাই যা যা হকটা বুঝে পাবে। এই সমস্ত বিষয়কে কেন্দ্র করেই তখন থেকে এখন পর্যন্ত প্রায় 1400 সাড়ে 1400 বছর পার হয়ে গেলেও ইসলাম ফোবিয়া তখনও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতে থাকবে। এইগুলোর মধ্যে মোকাবেলা করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং ইসলাম ফোবিয়া কখনোই কাটবে না, কখনোই না। তারা জানে ইসলাম সত্য। এমনকি ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও জানতো যে ইসলাম সত্য, তারপরেও কেন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বাধা প্রদান করা হলো? কারণ একটাই, তারা তাদের ক্ষমতাকে হারাতে চায় না। তাদের তারা তাদের যেই প্রতিভা, সেই প্রতিভা, আমাদের যে প্রতিভা, মুসলমানদের প্রতিভা, তাদেরকে দাবিয়ে রাখার জন্য ইসলাম থেকে প্রচার করা হচ্ছে। আর এর বেশি আর কিছু না। আচ্ছা। ইসলামকে যখন আমরা বুঝবো
বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টান নাসারা যারা আছে, মুসলিম যারা আছে, তারা দেখবেন যে ইসলামকে খুব বেশি পছন্দ করে করে না, যে কারণে দি কাশ্মীর ফাইলস, দি কেরালা স্টোরি এবং আরো অনেক ধরনের আজকাল বলিউড মুভিতে ইসলাম মানেই হচ্ছে দাড়ি টুপিওয়ালা জঙ্গিরা, টেরোরিস্ট থাকবেই তাদের তাদের বলিউড মুভিতে। একটা কমন একটা স্ক্রিপ্ট, স্ক্রিপ্টের মধ্যে কমন একটা জিনিস থাকবেই, সেটা হচ্ছে টেরোরিজম। আচ্ছা, আমি আপনাকে একটু পোক করি মাঝখান থেকে। জি জি। আচ্ছা, আপনি তো বললেন বলিউডের কথা, হলিউডের কথা। আমরা তো একটা মুসলিম মেজরিটি দেশে বসবাস করি, তাই না? এটা আমাদের বাংলাদেশে আমরা যদি বলি যে বাংলাদেশে আমাদের কিছু বুদ্ধিজীবী আছে যারা খুবই প্রাউডলি ইসলামকে হচ্ছে ডোমিনেট করে, খুব প্রাউডলি হচ্ছে কটাক্ষ করে ইসলামকে। আমি একজনের নাম বলি, যেমন তসলিমা নাসরিন, উনি একজন নারীবাদী। উনি দেখেন, উনি কিন্তু খুবই বাজেভাবে ইসলামকে আঘাত করে কথা বলে। তো আমার কথা হচ্ছে, আমরা একটা মুসলিম মেজরিটি দেশে বসবাস করে এই আমাদের দেশে কেন এটা এমন? এটার পিছনে কি ভূমিকা আছে আসলে? মানে এটা এটা কেন তাদেরকে কি এমন জিনিস মোটিভেট করে যে তারা এরকম কটাক্ষ করে এবং খুব গর্ববোধ করে এটা কটাক্ষ করে? এটা কয়েকটা কারণে হতে পারে। আচ্ছা, ইসলাম আহ, এমন একটা বিষয়, আপনি যেটা বললেন যে বাংলাদেশের যে প্রসঙ্গটা বললেন, স্পেশালি তসলিমা নাসরিন, আমি আর আরো কিছু বিষয় অ্যাড করি। আমি আমি সেটা শুধু হচ্ছে তসলিমা নাসরিন না, আমি একটা জিনিস স্কিপ করে গেছি। এটা আমি বলি যে মুভির কথাই যদি বলি, বাংলাদেশে এমন অনেক মুভি বানানো হয়। আসলে 71 সালের মুক্তিযুদ্ধে যে আমরা রাজাকারদের যাদেরকে আমাদেরকে দেখানো হয়, আমাদের এই প্রজন্মকে দেখানো হয়, বাস্তব পক্ষে মানে আসলে কি রাজাকারদের দাড়ি টুপি ছিল? এখন কিছু কিছু ছবি আসলে মানে ফেসবুকের থ্রুতে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে আসল পক্ষে তাদের কিন্তু দাড়ি টুপি ছিল না, কিন্তু এখন যেভাবে হাইলাইট করা হয় যে 71-এর মুক্তিযুদ্ধ ওই দাড়ি টুপিওয়ালা ওরাই ছিল হচ্ছে রাজাকার, মানে মুসলিম যারা ছিল ওরা ছিল পাকিস্তানিদের পক্ষে, মানে ওরা স্বাধীনতার বিপক্ষে ছিল। মানে আপনি আমাদের দেশেও কিন্তু এইসব করা হচ্ছে, শুধু ওয়েস্টার্ন হলিউড বলিউড অন্যান্য দেশের, সেটা মানে বলাটা ঠিক না হ্যাঁ, মনে করি। কিন্তু দেখেন, শুরুটা করা হয়েছিল আমাদের দেশ থেকে। শুরুটা করা ছিল আমাদের দেশ থেকে। আপনি যখন ভিডিও কোয়ালিটিটা দেখবেন, ছবির কোয়ালিটিটা দেখবেন, তখন দেখবেন যে খুব পুরোনো, প্রায় সাদা কালো টাইপের মতো। ঠিক আছে, আবার কিছু কিছু রঙিন, কিন্তু ভিডিও কোয়ালিটি খুব আগের দিনের পুরোনো। এই জন্য কি হয় যে আমাদের চিন্তা ভাবনা, আসলে আমার এক বড় ভাই আছে, নাম হচ্ছে আলামিন। সে আলামিন ভাই আমাকে একটা কথা বলে প্রায়, যে আমাদের রক্তে হিন্দুদের রক্ত দৌড়া, আচ্ছা আমাদের রক্তে হিন্দুদের রক্ত দৌড়ে, যে কারণে আমাদের কালচারের ভিতরে ঢুকে গেছে হিন্দুদের কালচার। আচ্ছা, একটা আর একটা একটা কথা আমি বলি জি আপনাকে, জি। মাঝখানে একটু বাধা দিচ্ছি। আপনি দুঃখিত, আপনি তো বললেন যে ইহুদি নাসারাদের দোষ দিলেন। আসলে এটার পিছনে ওদের কতটুকু ভূমিকা আর আমাদের মুসলমানদের কতটুকু ভূমিকা, এটা একটু বলবেন প্লিজ? আমার তো আমার দৃষ্টিতে আর কি, শুধু ওদের একতরফা দোষ না দিয়ে আমার মনে হয় এটা আমাদেরই সবচেয়ে বড় দোষ। Right, হ্যাঁ, আমরা আমরা যত ছাড় দিব তারা তত বেশি পার পাবে আর কি। একটা বাংলায় একটা কথা আছে যে যত বেশি ছাড় তত বেশি পার। ঠিক আছে, যত বেশি ছাড় তত বেশি পার। আর আপনি দেখেন যে আমাদের অধিকারগুলো থেকে আজকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমাদেরকে ঠিক মতো কথা বলতে দেয় না, আমাদেরকে ঠিক মতো স্বাধীনভাবে চলতে দিচ্ছে না। কিন্তু তারপরে কি আমরা থেমে থাকবো? ইসলাম ফোবিয়া নামক যে রোগটা, সেই রোগটা তাদের তাদের মধ্যে অবধারিত। তারপরে কি আমরা থেমে থাকবো? মোটেও না। আমরা আমাদের কর্মকাণ্ড, আমাদের যে ভালো কার্যক্রমগুলো, সেগুলো চালিয়ে যাই। জি, ধন্যবাদ আপনাকে। আর আপনি কি আমাদের যে ইয়ং জেনারেশন যারা আছে তাদেরকে কোনো মেসেজ দিতে চান? বরাবরই আমি বলি যে আমার একটা দুর্বল পয়েন্ট হচ্ছে যে আমার ইয়াং ইয়াং জেনারেশনদের সবসময় থাকে যে তাদের কিছু উপদেশ দেই, তার জন্য সেটা মানে। তা আজকে যে উপদেশটা দেব সেটা হচ্ছে যে ইসলামকে ফলো করুন, আপনার দিনকে ফলো করুন। ঘুম থেকে উঠা থেকে শুরু করে আবার রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনি ইসলামকে ফলো করুন, দেখবেন আপনার জীবনটা পাল্টে গেছে। কোরআন এবং সুন্নাহকে মেনে চলতে হয়, 100-তে 100টা নেই। চিন্তা করার কারণে যদি আপনার জীবনে হতাশ থাকে, হতাশাও কেটে যাবে। আসলে মুমিনদের বা মুসলমানদের হতাশ হতে হয় না, তারপরেও শয়তানের প্ররোচনায় আমরা হতাশ হয়ে যাই। তো এই হতাশা কাটতেও আপনার এই দিনকে ফলো করতে হবে। আর হতাশাকে দূর করার জন্য সূরা আদ-দোহা বেশি করে পাঠ করবে। আসসালামু আলাইকুম।